এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল রানী লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে ভিডিওটা শুরু করলাম মামা বাড়ি থেকে। আজকে মহালয়ার আগের দিন রাত্রেবেলা আমরা সবাই চলে এসেছি মামা বাড়িতে। আজকে আমরা করছি পিকনিকের আজকে মেনুতে আছে হচ্ছে হাঁসের মাংস, চিকেন আর প্লেন রাইস আর কি আছে জানি মাসি, আরও কয়েকটা জিনিস আছে আমি ঠিকঠাক জানি না। ঠিক আছে, একটু আগে আমরা আসলাম, সব কিছু কাজবাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দিদি রান্না করছে এখন। ওই দিক থেকে দেখো মাসি কি বলছে, চিকেন কষা। তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো। আজকে খুব ধামাকা মজা করবো সব। আর এখানে আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি কারণ গান চলছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি, দিদি রান্না করছে। সব কিছু আমরা গুছিয়ে দিয়েছি আর দিদি রান্না করতে বসে পড়েছে। আর আমার মামা বাড়িতে ঘরটা কমপ্লিট হয়নি, ওই পাশে আরও রুম ঠুম হচ্ছে, রান্নাঘরটা করা হচ্ছে, যেই কারণে আমার দিদা ওখানেই রান্না করে। তো ওই কারণে সব জিনিসপত্র ওখানেই রয়েছে রান্নার। আর দেখো এখানে তিতলি আর গোপাল একটু ঢং করছে, আর আমার মাকেও দেখিয়ে দিলাম। আর এখানে দেখো আলু কাটা, সব মশলা টশলা করে দিয়েছি আমি। দিদি আলুটা ভাত করা হয়ে গেছে। আর এখানে আমাদের প্রিয়ম সোনার নাচ দেখো, ওরে কি নাচ! ওর মেশো দেখো হেসে পাগল হচ্ছে, ও যা করছিল আর কি বলবো। দেখো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করছি। দেখো এই যে এখন যে তোমরা ছোট্ট ফুটফুটে আমাদের প্রিয়ম সোনাকে দেখছো, একটা সময় কিন্তু ও আমাদের মানে অনেক টেনশন দিয়েছে, অনেক। আসলে ওরও দোষ না, হয়তো ভগবান আমাদের কোনো পরীক্ষা নিচ্ছিল। একটা সময় ছিল যখন আমাদের প্রিয়ম হয়েছিল, ওই সময়টাতে সত্যি কথা বলতে মানে চোখের জল কিভাবে শুকিয়ে যেত টের পেতাম না। এমনভাবে এমন কিছু সময় গেছে আমাদের, মানে ও এতটাই অসুস্থ ছিল, হওয়ার পরে অসুস্থ হয়ে পড়েছিল, যার জন্য আজকে ও এত ভালো আছে। আজকে মানে এত ভালো লাগে, ভগবানকে সবসময় ডাকি যেন প্রিয়ম সবসময় এরকম থাকে, ভালো থাকে, সুস্থ থাকে। আর বাচ্চারা সুস্থ থাকলে আর কি লাগে বলো, সত্যি কথা বলতে। ও এখন সবার চোখের মণি, ও পুরো বাড়ি মাতিয়ে রাখে আমাদের সবাইকে। একটা ছোট বাচ্চা থাকলে বাড়িতে যাওয়া হয়। দেখো আর এখানে মাসির নাচ দেখো। তোমাদের সাথে কোনো একটা ভিডিওতে আমি পুরো শেয়ার করবো যে প্রিয়ম হওয়ার পরে কি হয়েছিল না হয়েছিল, ঠিক আছে? কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখানে দেখো মা শুধু ওর ঘাম মোছাচ্ছে, আর এদিকে আমার মাসি তো নেচেই যাচ্ছে। দাঁড়াও, কোথাও যেও না কিন্তু, এখনও আমাদের নাচ শেয়ার করা বাকি আছে। মানে আমরা সবাই যে কী নাচ আর নেচেছি সেদিন তোমরা ভাবতেও পারবে না। দেখো এখানে দেখতেই পাচ্ছ মাসিকে, মাসি, মা, আমি, তিতলি, দিদি, দিদা সবাই নেচেছি। আর আমার বরের যে কত লজ্জা আমি জানি না। দেখো বসে বসে হাসছে। একটু দিদা থাকলে একটুখানি উঠে যে নাচ করবে দিদাকে নিয়ে, তাও না। দেখো এখানে মাসি জোর করে হাত ধরিয়ে দিচ্ছে, দুই জামাইকে নাচাতে পারলো না তো পারলোই না দিদার সাথে। মানে দিদা যে নাতি জামাইদের সাথে নাচ করবে সেটা দিদার হয়ে উঠলো না, কারণ দুজনই খুব লজ্জা পায়, খুব লাজুক। দেখো বসেই রয়েছে অথচ নাচবে না। দিদা কিন্তু উঠেছিল, দিদার কিন্তু নাচার ইচ্ছা ছিল। আর দেখো মাসি জোর করে ওঠালো ওকে, তাও দেখবে নাচবে না। দেখো এখানে আমার দিদার কিন্তু ইচ্ছা ছিল, দেখো এই যে এত লজ্জা পায়। দেখো এখানে মাসি কিন্তু না পেরে জামাইয়ের সাথে নাচ করা শুরু করে দিয়েছে। আমার বরের ওই সমস্ত কোনো ব্যাপার না, দেখো ও নাচবে না তো নাচবেই না। আর দিদা দেখো রেগে যাচ্ছে যে কেন নাচ করছে না, একটু নাচ করার ইচ্ছা ছিল, দিদা খুব রেগে গেছে দেখো। আর আমার বর তো নাচবেই না। এই যে এখানে দেখো দিদার নাচ শুরু, মাসির নাচ শুরু। আর এখানে আমিও কিন্তু থেমে থাকবো না, আমিও কিন্তু এক্ষুনি ওই যে দেখো আমারও পাগলামি শুরু হয়ে গেছে। আর আমরা ফ্যামিলি কিন্তু সবাই এরকমই। এখন অবধি আমাদের মানে রান্না বান্না সমস্ত কিছুটাই হয়ে গেছে, এতক্ষণ নাচ গান সমস্ত কিছু হচ্ছিল, খুব নাচানাচি করেছি। দেখো এখন সবাই হাঁপিয়ে গেছে, নিয়ে সবাই বসে আছি। আর ছোটো বাবু ওরা রয়েছে একটু বাইরে। আর দেখো আমরা ভীষণ কষ্ট হয়ে গেছে, কথাও বলতে পারছি না, গলার আওয়াজ বেরোচ্ছে না। ভিডিওটা আমার ফোনে নেই, মাসির ফোন আছে, ফোন থেকে নিয়ে তোমাদের সাথে শেয়ার। ভিডিওটা পোস্ট করতে আমার অনেকটাই লেট হয়ে গেল, তবু বলছি সবাই ভিডিওটা দেখো। এখন বাজে রাত 1টা। এখন আমাদের সবার অবস্থা দেখো, ডান্স করে অবস্থা কি হয়েছে সবার। আর আমাদের ছোট পুচকুর তো ঘুমই নেই চোখে, আজকে ঘুমাচ্ছেও না। তিতলি, গোপাল,
দিদা আমরা ভোরবেলায় গঙ্গায় যাবো। আফতুল কাছিলাম উঠে গেছে প্রথম তো কর্নার। কি বন্ধুরা কি ভাবছো আমি রাস্তায় কোথা থেকে আসলাম? আমরা যাচ্ছিলাম হলো গঙ্গায়। তখন কটা বাজে তোমরা কি কেউ বলতে পারবে? তখন বেজে গেছিল প্রায় 3:50। আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম দেখো গঙ্গার ঘাটে যাওয়ার জন্য। ও স্নান করবে গঙ্গায়, মানে মহালয়ার দিন ভোর টাইমে। ও কিন্তু প্রত্যেক বছর ওই টাইমটাতে গঙ্গায় যেয়ে স্নান করে। তো আজকে এবছর তো আমিও অ্যাড হয়েছি। অ্যাকচুয়ালি আগের বছর থেকেই কিন্তু আমরা গঙ্গায় যাই একসাথে, মানে আগের বছর পুরো, তখন তো আমাদের বিয়ে হয়নি, পুরো ফ্যামিলি নিয়ে গেছিলাম, মানে আমাদের ওই বাড়ি ফ্যামিলি। আমরা একসাথে পিকনিক করেছিলাম, তখন আমরা একসাথে গঙ্গায় গেছিলাম। আর এই বছর তো বিয়ের পরে ফার্স্ট টাইম। এখন কিন্তু আমরা আছি সোদপুর ব্রিজের ওপরে, দেখতেই পাচ্ছ। ও গাড়ি চালাচ্ছে আর আমি পেছনে বসে রয়েছি। ও তো বকা দিচ্ছিল আমাকে, আবারও ফোন রাখতে বলছে যেমন অন্য দিনের মতন। তো রাস্তাঘাটে এরকমভাবে তো যাওয়াটা ঠিক না, ও সেটাই আমাকে বারণ করছিল। আর এখানে আবারও রাত দখলের জন্য সবাই রাস্তায় নেমেছিল। জানি না আমরা জাস্টিস কবে পাবো। এখন দেখো আমরা কিন্তু বারো মন্দির ঘাটে চলে এসেছি। এসে দেখো এখনও এই দেখো ও স্নান করতে নামছিল। ওই যে দেখো আমাকে ওখানে দাঁড়াতে বলছিল, আমি দাঁড়িয়ে রয়েছি আর ও গেল গঙ্গায় ডুব দিয়ে আসলো। আর এখন কি ভাবছো আমরা কোথার থেকে কোথায় চলে আসলাম? ট্রেনের মধ্যে কি করে আসলাম? ট্রেনের মধ্যে আসলাম কারণ হলো এখন আমরা আছি দমদম স্টেশনে। আমরা যাচ্ছিলাম হলো কলকাতা শ্রীলেদার্সে যাওয়ার ছিল, একটু নিউ মার্কেটে কয়েকটা জিনিস কেনার ছিল। মামার জন্য একটা ব্লেজার কেনার ছিল, আমার জুতো কেনার ছিল, ওর কিছু বেল্ট কেনার ছিল, ওই কারণে গেছিলাম। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কি হয়েছিল না হয়েছিল, কতটা ভিড় ছিল না ছিল, সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। আর এখন তো আমি বকবক করে মাথা খারাপ করে দিচ্ছিলাম ওদের দুজনের। ওরা দুজন তো কম কথা বলে আর আমি তো সারাক্ষণ বকবক করেই যাই। আমি না কথা বলতে না পারলে আমি কবে দম বন্ধ হয়ে জানি না কি হবে আমার। আমি তো সারাক্ষণ, আমার একটা কথা বলার মানুষ লাগবে। আমি এত কথা বলি, কথা না বলতে পারলে তো আমার মন খারাপ হয়ে যায়, আমি ভালোই লাগে না আমার। কি জানি মানুষ কম কথা বলে কি করে থাকে, আমি তো পারবো না কোনো দিনও। না এখন চলে এসেছি স্প্ল্যানেড স্টেশনে, দেখো নেবেও পড়েছি। কিন্তু এত ভিড় ছিল মহালয়ার দিন, বাপরে বাপ কি বলবো, এত ভিড় ছিল দেখতেই পারলে। ওখান থেকে যেতে আমার কতটা টাইম লেগে গেছে। চলে এসেছি, এবার আমরা চলে এসেছি স্প্ল্যানেড। এখন কিন্তু আমরা আছি নিউ মার্কেটে, দেখতেই পাচ্ছ। বাপরে বাপ সেদিন যা ভিড় ছিল কি আর বলবো, দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, আর এখন ঢুকছিলাম শ্রীলেদার্সে যে যা এক একটা আজব কাণ্ড হয়েছে। মানে ধরো আমি ওকে বলছি একটা জুতো পছন্দ হয়েছে, ও সেই জুতোটা নিচ্ছে, আরেকজন ওর হাত থেকে নিয়ে নিচ্ছে। কি যা তা অবস্থা হয়েছে আমার জুতো কিনতে যেয়ে। দেখো ভিড়টা দেখো পেছনে তোমরা, আর আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম। শ্রীলেদার্সের অবস্থা কি, ভিড়ের চোটে আমি তো জুতো কিনতে পারিনি। আর এখন দেখো দেখছি এত ভিড় বাবা, আমি কি দেখতেই পাচ্ছ তোমরা। আমি চলে এসেছি ছেলেদের জুতোর ওখানে এখন, কারণ আমি নিজের জন্য জুতো কিনতে পারিনি। ওপরে আমার সাথে যা একটা ঘটনা হয়েছে, কেউ আমার ব্যাগ টেনে নিয়েছে, কেউ আমি যে জুতোটা নিচ্ছি সেই জুতোটা নিয়ে নিচ্ছে, মানে এক ফুটা দাঁড়ানোর জায়গা নেই। তোমাদের সাথে সত্যি ফোনে আমার শেয়ার করার খুব ইচ্ছা ছিল যে কি অবস্থা হয়। আসলে দোষটা আমাদেরই, আমরা টাইম মতো যেতে পারিনি। মিনিমাম পুজোর 2 মাস আগে গেলে ঠিক মতো দেখে কেনা যায় জুতো। গেছি একেবারে মহালয়ার দিন, হঠাৎ করেই প্রোগ্রাম হচ্ছে সকালবেলা, সারা রাত জাগা, সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি। এখন দেখো বাবার জন্য জুতো দেখছিলাম, ওকেও বললাম দেখতে, ও বললে পছন্দ হলে নেবো, না হলে নেবো না। জুতো কিছুদিন আগেই কেনা হয়েছে, সব নতুনই রয়েছে। তাহলেও পুজো বলে কথা, পুজো হলে। আর শ্রীলেদার্সের নিউ মার্কেটের এটাতে আসলে, এই ব্রাঞ্চটাতে আসলে তো মিনিমাম 2টো জুতো না কিনে তো যাওয়াই হয় না, কারণ এখানে জুতোর হিউজ কালেকশান থাকে আর কোনো না কোনোটা পছন্দই হয়। আর পছন্দ না হলে কিন্তু আমরা দুজনের কেউই জুতো নিই না। তো এবছর আমরা যাব খুব তাড়াতাড়ি, দিওয়ালির পরেই যাব, কারণ জুতো আমাদের কাছে রয়েছে ইউজ করার মতো। তারপরেও স্টকে ওরও থাকে আমারও থাকে, কারণ সবসময় যাওয়া হয় না, আর গেলেই 2-3টে জুতো নিয়ে আসাই হয়, ওরও আমারও। তো এবছর আমরা পুজোতে সেরকম জুতো কিনিনি, ছোটো মামা কিনেছিল আর বাবার জন্য, মানে আমার বাবার জন্য নেওয়া হয়েছিল।
আর বেল্ট নেওয়া হয়েছিল ওর জন্য, এই বাড়ি বাবুর জন্য। এগুলো আমরা নিয়েছিলাম। আর ওখানে সত্যি এখানটাতে তো তাও দাঁড়াতে পারছি, ওপরের যে অবস্থা ছিল। তো দেখো এটা আমার একটু ভালো লাগছিল, ওকে দেখালাম তো ও বললো যে না এটা আগেরটার মতনই হয়ে যাচ্ছে, এই কারণে ও আবার আমার হাতে দিয়ে দিল, আমি রেখে দিলাম। সবাই সবার মধ্যে কাজ করছে না। হ্যাঁ মেজো কত 30। আমরা এখন শ্রীলেদার্স থেকে বেরোচ্ছি। কি গো কি বলছি যে আমরা এখন দমদমে এসে পৌঁছালাম, এখন আমরা বাড়ির দিকে যাবো। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো আর চোখ রাখো আমার চ্যানেলের দিকে, অনেক ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।